হাই করে দাও, হাই করে দাও। এই দিক দিয়ে বেরিয়ে কই তোমার দেখা যাচ্ছে না। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো যাই হোক, তোমাদের আশীর্বাদও আমিও ভালো আছি। তো এখন আমি বেরিয়েছি বেলতলি বাজার যাওয়ার জন্য, যেহেতু আমি মাদের বাড়িতে আছি 13 দিনের মতো। আমার দিদিমা মারা গিয়েছে, তো মানে 2 দিন পরে কাজ, ছাদের কাজ, তো সেই জন্য বাজারে বাবারা গিয়েছে, তো আমিও যাচ্ছি। মাম্মার আমি দেখো এখান দিয়ে রোডটা কত সুন্দর লাগছে, আর এখানে দেখো মাছ ধরছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও খেয়াঘাটে চলে এসেছি। নৌকাও চলে এসছে, দেখো নৌকা লোড একদম, কি বলবো, নৌকায় এক ফোঁটাও জায়গা নেই। মানে আগে লোকটা বেশি হতো, মানে লোকের চাপটা বেশি হতো, এখন দেখছি একটু কম। জানি না, সবাই হয়তো এখন কাজে বাজে গিয়েছে, কাজে বাজে থাকে, সেই জন্য হয়তো ভিড়টা কম আছে। তো চলো যাওয়া যাক বাজারে। তো বাজারে গিয়ে তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমার এই দুষ্টুটা যাচ্ছে সঙ্গে। ও শুধু যেটা দেখবে সেটাই নেওয়ার জন্য বায়না ধরে, তো সেই জন্য আমার ক্যামেরা অন করার কথা মাথায় থাকে না, মাথায় থাকে শুধু ওকে কিভাবে সামলাবো। তো চলো, এখানে খেয়ে বসে বসে আমার সাথে বকবক করছিল, একটু কি বলছিল। তো এখানে আমরা খেয়া থেকে নামার জন্য রেডি হয়ে গেছে, মানে এখানে চলে এসেছি বেলতলি বাজারের কাছে। তো চলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো এখানে দেখো কতটা করে চর, তো দেখো এখানে মানে নদীর জলটা কত অপূর্ব সুন্দর লাগছে। দেখো আজ নদীর জলটা কত অপূর্ব সুন্দর লাগছে, ঠান্ডাও খুব পড়েছে। মানে এই 2 দিন কি ঠান্ডা বলবো, কি ঠান্ডা বাইরে, মানে এক ফোঁটা রৌদ্র নেই, শুধু কুয়াশা কুয়াশা আর ঠান্ডা। তো যাই হোক, অবশেষে আজকে একটু রৌদ্রের দেখা পেলাম। তো দেখো এখানে বেলতলি অনেক লাইনের বোট দাঁড়িয়ে আছে, মানে মালপত্রের বোট, মাল আসে, লাইনে যাতায়াতের বোট দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সব জায়গার বোট এখানে আছে। তো তোমরা কে কে এসেছো বেলতলি বাজার, আর কে কে চেনো এই বাজারটা, আর কার কার ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে গেলেই মনে হয় কিছু না কিছু নিই। তো দেখো এখানে একটা মানে জুতো নেবো বলে দেখছি, এখানে ছেড়ে দিচ্ছিল 100 টাকার জুতো। তো ভাবছিলাম একটা, তো ওই জন্য দেখো এখানে দিদিটা জুতো দেখাচ্ছিল।